সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাজবাড়ী সমাচারের ফেসবুক পেজ থেকে আমি মোর্শেদ আলম মালিক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীর রহস্যজনক মৃত্যু, ভেজাল বিদেশি মদ, বিয়ার, ইয়াবাসহ মোটাতাজাকরণ নিষিদ্ধ সেক্সের ট্যাবলেটের জমজমাট ব্যবসার ফলে পল্লীর বেশিরভাগ যৌনকর্মী বিভিন্ন নেশায় আসক্ত হয়ে উঠছে বলে একাধিক বাড়িওয়ালারা সাংবাদিকদের জানান। অন্যদিকে গলন্দঘাট থানা পুলিশের মাদকের বিরুদ্ধে জোরালো কোনো অভিযান না হওয়ায় মাদক কারবারিরা বেপরোয়া হয়ে উঠছে। পল্লীর মঞ্জুর বাড়িতে দীর্ঘদিন ধরে মুন্নি বেগম ৩৮ নামের এক যৌনকর্মী ভাড়া থাকতেন। এই নিহত যৌনকর্মী বাড়ি হলো মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার শায়েস্তাপুর পূর্ব বান্দাইল গ্রামের মৃত রিয়াজউদ্দিন ও লালজান বেগমের মেয়ে। সে যৌনপল্লীর মঞ্জু বাড়িওয়ালার বাড়িতে একটি রুম ভাড়া নিয়ে যৌনকর্মীর কাজ করতেন বলে জানা যায়। রোববার ১৭ মে দিবাগত রাতে দৌলতদিয়া যৌনপল্লীতে এই ঘটনা ঘটে। যৌনকর্মীরা জানান যে মৃত যৌনকর্মী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পতিতাপল্লীর অবস্থা খারাপ, কারণ অধিকাংশ যৌনকর্মী বিভিন্ন রকম ভেজাল বিদেশি মদ, বিয়ার, ইয়াবা, হেরোইনের নেশায় আসক্ত হয়ে উঠেছে। পাশাপাশি মোটা তাজাকরণ ট্যাবলেট সেবন করে। এখন বোঝা যাচ্ছে না কী কারণে অসুস্থ ছিল মেয়েটি। যৌনপল্লীতে বর্তমানে মাদকের যে ভয়াবহ বিস্তার, এ কারণে মেয়েদের ইনকাম নেই বললেই চলে। দৌলতদিয়া ঘাটের শীর্ষ মাদক কারবারিরা যৌনপল্লীকে মাদকের নিরাপদ আস্তানা হিসেবে বেছে নিয়েছেন। একটি গোপন সূত্র থেকে জানা যায়, গলন্দঘাট থানার বর্তমান ওসি যোগদানের পর থেকে ঘাটের শীর্ষ কোনো মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার না করায় জনমনে প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে যে দৌলতদিয়া যৌনপল্লীতে মাদকের জমজমাট ব্যবসা হলেও জোরালো কোনো অভিযান পরিচালনা করছে না গলন্দঘাট থানা পুলিশ। আমার বাড়ি তো প্রায় বছরখানে হয়েছে। এক বছর ট্রিটমেন্ট করছো তুমি? হ্যাঁ, ট্রিটমেন্ট করা হলো, মানে ডাক্তার যে সেদিনকে স্যালাইন মেলাইন তো হয়েছে সব কিছু। কি সমস্যা ছিল? ডায়াবেটিস। শুধু ডায়াবেটিস? ডায়াবেটিস আর উচ্চের সমস্যা। হ্যাঁ, গাও অ্যালার্জি সব কিছু মানে রোগ।